ঘরে চাল ডাল নাই, তাই আমার ফুচকা বেচবো যা লাগবো, ফুচকা বেচে চাল ডাল কিনে আনতে লাগবো। তুই খালি খাইতাছস, তুই কোনো কাজ করতাছস না, একটা থাপ্পড় মারবো কিন্তু কই দিলাম। ম্যাডাম কাজ করতেছি তো। কাস্টমার আবার শুরু করছে আর তুই কাজ করতাছস, এইটা তোর কাজে নমুনা। ভাই আরো লাগবে? আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, অবশ্যই আমার কিছু চাওয়া পাওয়া আছে, আমার কিছু ইচ্ছা আছে। আসল কথা হচ্ছে ফয়সাল তো আসছে একদম গ্রাম থেকে, তো সে এসেই হঠাৎ করে একটা মানে বড় লোকের মেয়েকে বিয়ে করা উচিত হয় না। মামারিয়া, তোর স্কুলের সময় হয়ে গেছে, তুই তাড়াতাড়ি স্কুলে যা। আচ্ছা বাবা। আর শোন, স্কুল থেকে খাওয়া দাওয়া করে আবার দোকানে আহিস। যা যা যা। ঠিক মতো যাস, হ্যাঁ? তোর জন্য কখন ধরে দাঁড়িয়ে আছেন? তোর কি কেউ খাড়াই থাকবার কইছে? কথা কথা তুই চালা। আজ খালি দেরি করলে হয়েছে, তোর খবর আছে দিদি। জুড়ে চালা। তো চালাস না, বুঝবি না। আমি তো গিটার আসি নেই। না নিশ্চয় কথা বলতে বলতে যাই আমরা দুজনে। কি কথা ক? তোর না আমার খুব ভালো লাগে। আমি কি কইছি কোনোদিন তোর আমার খারাপ লাগে? আর ওই কথা না, আমি বড় হইলে তোর বিয়ে করবো। তুই ফাজিল কত করিস কে? তুই ফাজিল কত করিস কে?
আমি তো কিছু বুঝতে ভাই আপনি কি হয়েছে আপনার ভাই? ভাই আমি তো হাত পায়ে বল পাতেছি না। আমার কি হইলো? আসেন বাসায় আপনি দিয়ে আসি। মায়ের আজি কখন স্কুল থেকে আবো? এত দেরি করতেছে গে? আমার তো পেটে আর সইতেছে না। খিদের জ্বালায় পেট সুসু করতেছে। তুই আসস? রাখি স্কুলে গুলো আসলে তো তখন হয়তো দেরি হয়ে গেছে। মারে খিদের জ্বালায় আমার ঝান্ডা কেটেছে না। তাড়াতাড়ি আবার খাওয়ান দে। বাবা তোমার তো খেতে লাগছে, দাঁড়াও আমি কাপড়টা চেঞ্জ করে তোমার গে খাবার আনতেছি। যাবো তাড়াতাড়ি যা। মা তাড়াতাড়ি খাবার দে। সব করেছে কি সব বাচ্চা দিলে খেয়ে পাইছে, নাম ডাকাম কি? মা তাড়াতাড়ি আ। খিদে লাগছে। বাবা সব বাদ দিলে খেয়ে পাইছে, নাম ডাকাম কি? মা তাতে কি হয়েছে? তুই কান্দস কে? ঘরে তো চাল ডাল আছে, আমার আন্দাই গে। বাবা ঘরে চাল ডাল নাই, তাই আমার ফুচকা বেশ বাজার লাগবো। ফুচকা বেচে চাল ডাল কিনে আনবার লাগবো। মারে তুই কখন ফুচকা বেচবি, কখন চাল ডাল দেখাবি, কখন ভাতা দিবি? আমার তোর পেটে সইতেছে না। কাজ কর, কারো বাড়ি চাই চাই আমার লেগেছে একটা বাপ খিদে থাকবার পারতেছি না। আচ্ছা বাবা আমি গেতেছি। যাবো। কাকা কাকা কে আচ্ছা আমি কি চাও? আমার সাইডে বাচ্চা ছিল তো বিলে খারাপ লাগছে, আমার বাবুর খেতে লাগছে, আমার খেতে লাগছে, সাইডে বাদ দেবে। সে আমাদের তো ভাত শেষ হয়ে গেছে গা, তুমি অন্য বাড়িতে দেখো, অন্য হলে যাও। বাড়িতে কেউ আসেন গো, বাড়িতে কেউ আসেন, কে কেছে? সাইডে বাদ দিবেন আঙ্গো তো বাদ নাই। ভালোই তো ডাঙ্গর হইছ। ভাত ভাত কই বাবা, কাজ করে খাল পাও না? কাজ করে খাও, যাও। এখনো বেলা কয়টা বাজে গেছে, এখনো মিন্টু আসলো না। আজকে আসুক আর একদিন কি আমার একদিন, প্রতিদিন আমার ফাঁকিবাজি আমার সাথে শুরু করছে। হ্যাঁ ম্যাডাম, এই বেলা কয়টা বাজে তোর খেয়াল আছে? তুই এত করে কি জন্য কোথা থেকে ধরবে আইলি? ম্যাডাম আমার মায়ের অসুখ, হাসপাতালে নিয়ে গেলাম সকালবেলা উঠে। তোর মায়ের প্রতিদিনই অসুখ থাকে, তুই আমার সাথে লীলা খেলা শুরু করছিস না? প্রতিদিন তুই আমার সাথে ফাঁকিবাজি শুরু করছিস। আজকে তোর বেতন আমি কাটে নিবো। ম্যাডাম কি কন, এটা দিয়ে আজকে আমার ওষুধ দেন না গো। চাপ, একটা কথা কবি না, আমার মুখে মুখে আবার তর্ক করস। আমি বাড়ি থেকে এই পর্যন্ত গাড়ি কি জন্য টেনে নিয়ে এলাম, তুই থাকতে ম্যাডাম আর ভুলবো না। চাপ, সবকিছু পার দূরে ছেড়ে
প্রতিদিনই ফাঁকিবাজি আমার সাথে আরম্ভ করছে। আজকে মা অসুস্থ, কালকে বউ অসুস্থ, তারপর পুলা অসুস্থ। পৃথিবীতে তো আর কারো মা বউ নাই, কে তোর একলাই আছে, বুঝছ নাই? ম্যাডাম ভুল হয়েছে, আর করবো না। ভুল হয়েছে, প্রতিদিনই তোর ভুল। ফাঁকিবাজির জায়গা পায় না। কি না মিত্র, কোনো কাস্টমার আসছে না, তুই আসছে কি করতেছ? আপা আমাদের দুটো ফুচকা দেন তো। আচ্ছা বসেন। আপা আমাদেরকে দুটো ফুচকা দেন। আচ্ছা বসেন বসেন বসেন। ভাই মিন্টু, তুই খালি খাইতাছস, তুই কোনো কাজ করতাছস না? একটা থাপ্পড় মারবো কিন্তু কই দিলাম। ম্যাডাম কাজ করতেছি তো। কাস্টমার আবার শুরু করছে, আর তুই কাজ করতাছস? এইটা তোর কাজের নমুনা? হ্যাঁ, সকালে খাই না, খিদে লাগে। সকালে খাস নাই, তোরা না খাই আবার কইছে কেন? বেলা কয়টা বাজে গেছে, তো আনাইছিস আর তুই না খাইছিস না? এই নে দিয়ে যা। এই যে ভাই নাও। ওই যে ওই ভাই দে। ভাই গ্লাস পানি দেন আমাকে। আপু পানি খাবে? ভাই কিছু পানি দেন। এই পাইছে। পানি খাবে? ভাই আরো লাগবে? না ভাই আর লাগবে না আমাদের। আচ্ছা ঠিক আছে। আলু নাই, পেঁয়াজ নাই, মরিচ নাই। এই কাস্টমারের লাগে কি খাবার দিবি? হ্যাঁ, ওই বেলা 11:12 সময় তুই আহস আর তোর জন্য আমি দোকান বন্ধ যাবো। যা এক্ষুনি বাজার যাবি। যাই সকিয়া। ঠিক আছে ম্যাডাম, চলো। হ্যাঁ, তোদের খালি কেসে হাত দেয় ধান্দা। টিকেটটা নেই। আচ্ছা ভাই। এই যে কই দাম আমাদের দেন। আচ্ছা আচ্ছা। এটা আপনার। আচ্ছা ভাই, আবার এসে হ্যাঁ। এই অবস্থা দোকানে ঠিক করে রাখছে। এটা না এই 11:12 সময় আসলে আমার দোকান কেমনে চলবো? এখন তো ঘন্টা খানিক কোনো কাজ নাই, চল নদী পাড়ে যাই, হাওয়া খেয়ে আসি, ফুচকা খেয়ে আসি। যাবে নাকি? চলো। কে জীবন, ডক্টর ফয়সালের তো কোনো খোঁজ খবরই পাইতেছি। কি যে হলো, সে তো নিয়মিত অভিষেক করতেছে না, চেম্বারও করতেছে না। আর এই অফিসে আসবে কিভাবে? উনি তো একজন ডাক্তার, সমাজে একটা মান সম্মান আছে। তো তার বউ যদি অন্য একজনের সাথে সম্পর্ক করে ভেঙে যায়, তার জন্য তো এটা একটা প্রেস্টিজিয়াস ইস্যু। সে তো চাইলেই মানুষের সামনে এসে মুখ দেখাতে পারতেছে না, এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, এই ঘটনাটা কেমনে ঘটলো? সমস্যাটা অন্য জায়গায়। ডাক্তার ফয়সালের ওয়াইফ খারাপ, এটা আমি আগে থেকে জানতাম। শুধু একজনের সাথে না, আর অনেকের সাথে সম্পর্ক আছে। আমি ডাক্তার ফয়সালকে নাও করছিলাম যে তুই এটা করিস না। আসল কথা হচ্ছে, ফয়সাল তো আসছে একদম গ্রাম থেকে। তো সে এসেই হঠাৎ করে একটা মানে বড় লোকের মেয়েকে বিয়ে করা উচিত হয় না। ফয়সালের বিষয়টা দুঃখজনক, কি বলিস? বাদ দেন। এই ফুচকাওয়ালি, 3টা ফুচকা দাও। কিরে, কি হইলো তোর? তোর আবার কি হলো রে? এই তাড়াতাড়ি ফুচকা দেন তো। আচ্ছা নেন। স্যার নেন।
পাগল হলি নাকি? স্যার আপনি এটা কি করলেন? এই ওঠ ওঠ, তোরা ফুচকা খাওয়া লাগবো না। এই তুই বিল দিয়া। আচ্ছা আচ্ছা চল। নিয়ে যা। আরে আয়। ফুচকার দাম কয় টাকা? 60 টাকা হয়েছে। রাখো, সব রাখো স্যার রাখো রাখো রাখো। এই যে বাবা, কোথায় থাকস না থাকস সে তো কোনো খুঁজি পাই না। এদিকে আমার কাজে আমি ব্যস্ত, আর তোর কাজে তুই ব্যস্ত। তোর সাথে যে তুই শেয়ার করবো এই সময়টুকু হয় না। কি বলবো বাবা, তুমি বলো এখন। কি বলবো মানে কি, তুই এখন বড় হয়েছস, বড় ডাক্তার হয়েছস, দেশ জুড়ে তোর সুনাম উঠছে। আর তুই কি না কোথায় কোথায় থাকস না থাকস আমার সঙ্গে শেয়ার করস না। এইদিকে পার্টির বাবারা কি করছে, আমার মাথাটা চিবাইয়ে খাইতেছে। প্রত্যেক দিন 2টা 4টে আসতেই আছে। আমি কয়জনের না করব বল, বেশ কয়েকটা দেখেও ফেলেছি। তবে একটা মেয়ে আমার পছন্দ হয়েছে, তো কালকে কিন্তু সেখানে তো যাইতে হবে। কি ব্যাপার, বিয়ের কথা বলতেছি তোরে আমি। এই কি হইলো তোর? শোনো বাবা, ছোটবেলা থেকে আমাকে যেভাবে যা পড়তে বলছো আমি তাই পড়ছি, আমাকে যা খাইতে বলছো আমি তাই খেয়েছি। তুমি আমাকে ডাক্তার হইতে বলছো, আমি ডাক্তার হয়েছি। তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনোদিন একটা কথা বলিনি, সব মেনে নিছি। কিন্তু বাবা, আমার এই পৃথিবীতে জন্ম হয়েছে শুধুমাত্র তো তোমার চাওয়া পাওয়া গুলো পূরণ করার জন্য না। আল্লাহ আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, অবশ্যই আমার কিছু চাওয়া পাওয়া আছে, আমার কিছু ইচ্ছা আছে, তাই না? কাজেই বিয়ের ব্যাপারে সিদ্ধান্তটা শুধুই আমি নিব, তুমি চুপচাপ মেনে নিবে। তোমার কোনো সিদ্ধান্ত আমি এখানে মানবো না। কিন্তু বাবা, বেশি মোটা মেয়ে কিন্তু তোরে বিয়ে করতে দিব না। চিকনা চাকনা সুন্দর চাই তোরে বিয়ে করাবো, ইন্ডিয়ান নায়িকাদের মতো। বেশি মোটাটা কিন্তু অতি তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা বাবা, তোর কি কোনো পছন্দ টছন্দ আছে নাকি? থাকলে বল, কালকে বিয়ে করাই দিবি। না বাবা, আমাকে আরো কয়েকটা দিন সময় দিতে হবে চিন্তা করার জন্য। আচ্ছা ঠিক আছে, সময় দিলাম, তবে বেশি একটা না কিন্তু। ঠিক আছে বাবা। আচ্ছা, এই উপরে খানা আছে, খাই নিস কিন্তু, আবার ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ভাই, এইখানে ফুচকা বিক্রি করছো মিজু, এদের বাড়িটা কোনটা বলতে পারো? আচ্ছা, যে এই বাড়ি, এইটা মিজুদের বাড়ি, যান। মিজু চাচা বাড়িতে আছেন? মিজু চাচা, চাচা আপনার এই অবস্থা কেন? বাবা বাবা, প্যারালাইসিস রোগ হয়েছে। চাচা আপনি চিকিৎসা করার নাই? হ্যাঁ বাবা, এই রোগটা মেলা দিন ধরে হয়েছে। টাকা পয়সার অভাবে ভালো ডাক্তার দেওয়ার পাইতেছি না। ও চাচা, আপনার মেয়েটা কোথায়? মেয়েটা তো ঘরে। মারিয়া, মারিয়া, এটা লোকে ডাক্তার। বাবা তুমি তুমি মারিয়া? হ্যাঁ মারিয়া। জুড়ে চালা, তুই তো চালাই খাবো, তোর জন্য কখন ধরে দাঁড়িয়ে আছেন? তুই কি কেউ খাড়ি থাকবার কইছে? কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমাকে চিনো নাই তুমি? না। আরে আমি শুভ, তুমি সব ভুলে গেছো? সেই ছোটবেলায় সাইকেল, তোমার কিচ্ছু মনে পড়ছে না? আরে তোমাকে নিয়ে আমি সাইকেল স্কুলে যেতাম না? তুমি সেই শুভ? তুমি যে সেই দিন আমার ফুচকা দোকানে ফুচকা খাইলা? তুমি ডাক্তার হয়ে গেছো? হ্যাঁ আমি তো ডাক্তার।
আল্লাহ তুমি বাবা তুমি সুমনে দেখছো ও কত বড় হয়ে গেছে ডাক্তার হয়ে গেছে সুমন চলো ঘরে চলো তোমার সাথে অনেক কথা আছে এখন ঘরে যাবো না, তুমি এখন আমার সাথে একটু বাইরে চলো, তোমার সাথে অনেক কথা আছে। বাবা তুমি এখানে থাকো আমি সুমনের সাথে অনেক কথা আছে আমার ছোটবেলার বন্ধু আমার সামনে ওলা আমার বিশ্বাস হইতেছে না চলো চলো এই তোমার স্কুল ছিল তাই না? হ্যাঁ এখানে আমাদের কত স্মৃতি বিচরিত জায়গা। হ্যাঁ তোমার মনে আছে যে তুমি আমার প্রতিদিন সাইকেলে করে আমার স্কুলে নামায় তারপর তোমার স্কুলে যাইতা এখানে আমরা কত ঘুরতাম খেলতাম মারামারি করতাম তোমার মনে আছে আর মনে আছে ওই যে একটা ছেলে আমার একটা বাজে কথা বলছিল তুমি তার মায়ের দিছিলা দেখো আমি আসলে ভনিতা করতে পারি না, তাই যা বলার সরাসরি বলি। আমার বিয়ের সিদ্ধান্তের ব্যাপারে আমার বাবার সাথে আমার কথা হয়ে গেছে এবং আমার বাবা বলেছে আমার সিদ্ধান্তের উপর তুমি কোনো কথা বলবে না। আমি যাকে বিয়ে করব সেটাই চূড়ান্ত, তিনি আমার উপর কোনো কথা বলবেন না। তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি তোমাকে বিয়ে করতে চাই। ঠিক আছে কিন্তু আমার বাবার সাথে পরামর্শ করা লাগবে আচ্ছা ঠিক আছে চল। আমার অসহায় মেয়েটারে তোমার হাতে ফিরে দিল। আজ থেকে তার সমস্ত দায়িত্ব তুমি করবা। আমার মেয়েটারে একটু দেখে রাখবা বাবা। আমাকে মাথা বুঝতে পারিস। বিআই সাহেব মেয়ে আপনি দেখতে আসতে হবো না, আমরাই আপনারে নিয়ে যাবো গা। আমার ছেলে মস্ত বড় ডাক্তার, ছেলে চিকিৎসা করে আল্লাহর নাম সুস্থ করে দিব। ঠিক আছে, হাসি মুখে বিদায় দেন। থাক মা থাক। আপনার মেয়ের মধ্যে দেখেন বিআই সাহেব ওইটা বলতে হইব না, আপনার মেয়ে আজ থেকে আমার মেয়ে হয়েই থাকবো। আর আপনি অত টেনশন করেন না, আপনার রূপ কিভাবে ভালো করতে হয় আমার ছেলে ভালো জানে। ঠিক আছে, কালকে আপনার নিয়ে যাবো আমি আইসে, আমার বাসায় নিয়ে রাখবো, আমার ছেলে চিকিৎসা করবো। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবে। দোয়া করেন তার সাথে। দয়া করে দেন, হাসি মুখে বিদায় করে দেন মেয়েটারে। মা বাবা সাজু গাড়ি সব রেডি? জয় স্যার আমাদের বিদায় করে দেন। আমরা তাহলে যাই। হ্যাঁ, আপনি ভালো থাকবেন। চলো মা।